মহাবিশ্বের এক ভয়ঙ্কর অথচ রহস্যময় সৃষ্টি হল ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। এটি এমন এক মহাজাগতিক দানব যা আলো আর সময়কে গ্রাস করতে পারে। বিজ্ঞানীরা বহু গবেষণার পর এটি আবিষ্কার করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রায় 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনেও এমন কিছু বর্ণনা পাওয়া যায় যা ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যের সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায়। দর্শক, চলুন প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি ব্ল্যাক হোল আসলে কি, আর কি বা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরপর কোরআনের সাথে এই ব্ল্যাক হোলের কি মিল রয়েছে সেসবও জানব। ব্ল্যাক হোল এক ধরনের মহাজাগতিক বস্তু যার মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যে এর আকর্ষণ থেকে আলো বের হতে পারে না। এটি সাধারণত একটি বড় নক্ষত্রের মৃত্যু হলে তৈরি হয়। 1915 সালে আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব ব্ল্যাক হোলের অস্তিত্বের ধারণা দেয়। তবে 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করে, যা বিশ্বকে রীতিমতো চমকে দেয়। ব্ল্যাক হোলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এটি নিজেই দেখা যায় না, কারণ এটি আলো শোষণ করে ফেলে। এটি আশপাশের সবকিছু গিলে খায়, ঠিক যেন এক মহাজাগতিক দৈত্য। এটি এত শক্তিশালী যে সময় ও স্থানকেও বিকৃত করতে পারে। এবার আসুন কোরআনে আজ থেকে 1400 বছর আগে এই ব্ল্যাক হোল সম্পর্কে কি বিস্ময়কর ইঙ্গিত দিয়ে রেখেছেন মহান আল্লাহ তাআলা, তা জেনে আসি। বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে ব্ল্যাক হোল সম্পর্কে জানতে পারলেও কোরআনে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা এর বৈশিষ্ট্যের সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায়। মহাগ্রন্থ আল কোরআনের 81 নম্বর সূরা আত-তাকবীর, এই সূরার 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদাশ শামসু কুব্বিরত, সূর্য যখন নিষ্প্রভ হবে, ওয়া ইদান নুজুমু কাদারত, নক্ষত্র যখন বিলীন হয়ে যাবে। প্রথম আয়াতের আরবি শব্দ কুব্বিরাতের অর্থ হল কিছু ঢেকে যাওয়া, মিলিয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া বা উজ্জ্বলতা হারানো। আধুনিক বিজ্ঞান বলে একটি নক্ষত্র যখন ব্ল্যাক হোলে পরিণত হয় তখন সেটি তার উজ্জ্বলতা হারিয়ে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। আর দ্বিতীয় আয়াতের কাদারাত শব্দের অর্থ খসে পড়া, পতন হওয়া। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যখন বিশেষ কেউ মারা যান তখন আমরা বলি পতন হলো আরও একটি নক্ষত্রের। ঠিক তেমনি বিজ্ঞানও বলছে একটি বড় নক্ষত্রের মৃত্যু হলেই ব্ল্যাক হোল তৈরি হয়। এই সূরারই 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ আরও বলেছেন, আমি শপথ করছি সংকুচিত নক্ষত্রের যা চলমান এবং হারিয়ে যায়। ঠিক তেমনি বিজ্ঞানীরাও বলছেন ব্ল্যাক হোল একটি সংকুচিত নক্ষত্র যা অত্যন্ত শক্তিশালী মাধ্যাকর্ষণের কারণে আশেপাশে সবকিছু টেনে নেয় এবং অদৃশ্য হয়ে যায়। দর্শক দেখুন, এই আয়াতে মহান আল্লাহ কি স্পষ্টভাবে ব্ল্যাক হোলের দিকে ইঙ্গিত করেছেন। ব্ল্যাক হোলের আরেকটি কাজ আছে, সে আশপাশের সবকিছু চূর্ণ করে নিজের মধ্যে টেনে নেয়। আল কোরআনে সূরা আল হুমাজায় মহান আল্লাহ সে বিষয়েও তথ্য দিয়ে রেখেছেন, কখনো না, তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। কোরআন কোনো বিজ্ঞান বই নয়, তবে এতে এমন কিছু তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে অভাবনীয়ভাবে মিলে যায়। যখন বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও গণনার পর ব্ল্যাক হোলের ধারণা পেলেন তখন ভাবা যায় কিভাবে 1400 বছর আগেই কোরআনে এমন ইঙ্গিত থাকতে পারে। তাই তো মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর গোপন বিষয় আল্লাহরই নিয়ন্ত্রণে রয়েছে। ব্ল্যাক হোল যেমন মহাবিশ্বের এক অজানা রহস্য, তেমনি কোরআনও জ্ঞানের এক মহাসাগর। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে কোরআনের বিভিন্ন আয়াতের মিল পাওয়া আমাদের জন্য এক মহাবিস্ময়। এতদিন মহাজাগতিক যে বিষয়গুলো শুধু কল্পনাই ছিল, আজ তা বিজ্ঞান দিয়ে প্রমাণিত হচ্ছে। তাহলে আমরা কি এখনও চিন্তা করব না? তালহা ইবনে রেজা, নিউজ 24।